আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো গত ক্লাসে আমরা কর্মপত্র 3 এর a প্লাস বি এবং a মাইনাস বি এর ক্ষেত্রফল নির্ণয় করা দেখেছি পেপার মডেলের মাধ্যমে। তো এটা মূলত হচ্ছে কর্মপত্র যে a প্লাস বি a মাইনাস বি, এটা আমরা কিছুটা ধারণা পেয়েছিলাম এবং এটার উপরে নির্ভর করে আমরা এটার উপর নির্ভর করে আমরা মূলত এখানে যে তোমরা 48 পেজে যে একক কাজটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, যে a মাইনাস বি এবং a মাইনাস বি, এই একক কাজ করেছিলাম আমরা ওইটার উপরে ধারণা নিয়ে, ঠিক আছে। তো যেহেতু আমরা এটা করেছি আমাদের যথেষ্ট ধারণা আছে। আজকে আমরা যে a প্লাস বি এবং a প্লাস বি এবং a মাইনাস বি, এটা নিয়েও আমরা একটু দেখব কেমন। তো এটা খুবই সহজ। দেখো এখানে a প্লাস বি এবং a মাইনাস বি, এখানে মূলত একটি আয়তক্ষেত্র বা পেপার মডেলের মাধ্যমে বোঝানো হচ্ছে। এটা যদিও এটা বর্গ, এটাকে আমরা কি বলতেছি, বর্গ, ঠিক আছে, এটা হচ্ছে কি বর্গ। তো যদিও এটা বর্গের সাধারণত দুটি দিক থাকে, হ্যাঁ, বর্গের হচ্ছে তোমার সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে। তো উপরের যে দিকটা আছে এই দিকটা আমরা বলতেছি দৈর্ঘ্য, ঠিক আছে, দৈর্ঘ্য, এটাকে আমরা বলছি দৈর্ঘ্য, আর এটাকে বলতেছি প্রস্থ, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দৈর্ঘ্য হচ্ছে এ, দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে এ। আর যেহেতু আমরা জানি যে বর্গের 4টি বাহু সমান, তার মানে প্রতিটা বাহু কি এ। এখন যেহেতু আমাদের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তো আমরা সেখানে লিখতেই পারি যে এ, যেহেতু আমাদের দৈর্ঘ্য কি এ, প্রস্থ হচ্ছে এ, তাহলে আমরা লিখতেই পারি এ স্কোয়ার, ঠিক আছে। কিন্তু আমাদের কি করতে হবে, যে এটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, a প্লাস বি এবং a মাইনাস বির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু আমরা প্রাইমারি a দিয়ে বুঝলাম, ঠিক আছে, যে একটা বাহুর মান কি a দিয়ে বুঝলাম, কিন্তু আমাদের যখন a প্লাস বি নিব এবং a মাইনাস বি নিব, তখন কিন্তু আমাদের এটা আরও কমপ্লিকেটেড হয়ে যাবে, তাই না? তো চলো দেখি। তো এখানে আমাদের পেজ তোমার এটা পেজ হচ্ছে তোমার পেজ নাম্বার, এটা হচ্ছে 48 পেজ, তাই তো। তো এটা পেজ নাম্বার একটু পাশে লিখে দিই যাতে তোমাদের দেখা যাচ্ছে বইতে কততে আছে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। এটা হচ্ছে পেজ 48-এ পেয়ে যাবা এবং এখানে বলতেছে দেখো যে এটির এক কোণায় বি বাহু বিশিষ্ট আর একটি বর্গ আঁকো। তাহলে আমাদের কি ছিল, ফার্স্টে আমাদের ছিল হচ্ছে এরকম একটা হচ্ছে তোমার একটু ব্যাখ্যা হয়ে গেছে, ঠিক আছে। আমরা আর একটু সোজা করে নিব এটা হচ্ছে আমরা উপরে কি দেখলাম, উপরে দেখলাম হচ্ছে এরকম একটা কি ছিল, বর্গ ছিল, যার প্রতিটা বাহুই হচ্ছে এ, তাই তো, প্রতিটা বাহুই এ। আচ্ছা, এখন আমাদের কি বলতে বলছে, এই বাহুটার সাথে আর একটু বি বাহু আঁকতে বলতেছে, কেমন, আমাদের বি বাহু আঁকতে বলছে। তো বি বাহু কি, এই যে বিটা এক্সট্রা করে আঁকতে বলছে। তো এখানে দেখো বি এক্সট্রা করে আঁকা হয়েছে কি, এই যে এখানে এইটুক জায়গায় বি আঁকা হয়েছে। অর্থাৎ আমরা যদি এটা স্পষ্ট বা ক্লিয়ার করে বুঝতে চাই, তাহলে আমাদের প্রথম থেকে দেখতে হবে। তো প্রথম থেকে যদি আমরা করি, তো মনে করো এইটা হচ্ছে আমাদের একটি বর্গ, ঠিক আছে, বর্গ, এই যে বর্গ, যার প্রতিটা বাহু হচ্ছে এ। এবার আমাদের কি করতে হবে, বি বাহু বিশিষ্ট আরেকটি বর্গ আঁকতে হবে। তো আমরা যদি বি বাহু বিশিষ্ট আরেকটি বর্গ নিই, তাহলে খেয়াল করো এইটা হচ্ছে এ, নিচেরটাও এ, নিচেও হচ্ছে আছে কি এ, পাশেও যেটা আছে এইটাও এ। বাট উপরের যে হচ্ছে তোমার এখানে যে প্রস্থটা আমাদের কি করতে হবে, আমরা কিন্তু
প্রস্থটা এ নিতে পারবো না, এ প্রস্থ হচ্ছে এতটুকু তোমার এ মাইনাস বি, আর এতটুকু হচ্ছে বি। বুঝতে পারছো? আচ্ছা, বুঝতে না পারলে খেয়াল করো, এইটুকু আমরা নিলাম কি বি, যেহেতু আমাদের এখানে বি আঁকতে বলছে, কেমন, যেহেতু আমাদের এইটুকু বি আঁকতে বলছে, এখান থেকে এতটুকু বি, এটুকু হচ্ছে আমরা বি নিয়েছি। তার মানে প্রতিটা বাহু যদি এ হয়, তাহলে এই বাহুটা কি, এই বাহুটা হচ্ছে এ মাইনাস বি, তাই তো? আচ্ছা, এবার দেখো এখানে খেয়াল করো, এই যে বি আমরা যে নিলাম, আর এখানে যে হচ্ছে উপরেও বি পাশেও বি, তো এটার যদি আমরা ক্ষেত্রফল করি, আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ কী করলে হয়, বি গুণ বি ইকুয়াল টু বি স্কোয়ার, যেটা আমরা এখানে লিখেছি, তাই তো? আর উপরে এতটুকু কি এ মাইনাস বি, আবার নিচের এতটুকু হচ্ছে এ মাইনাস বি, যে এ মাইনাস বি, আর বাকি এই দুটো কিন্তু এ হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা যদি এইটুকের করতে যাই আলাদা করে, তাহলে কি হবে দেখো, আমরা কি জানি এতটুক কি বি, আবার উপরেরটাও কি বি, তাহলে আমরা লিখতে পারি যে হচ্ছে উপরের এতটুকু বি, আবার উপরের এই অংশটুকু বি, তাহলে আমরা এখানে এইটুকুর আবার ক্ষেত্রফল কি লিখতে পারি জানো, এই যে এ মাইনাস বি বি, এটা হচ্ছে এই 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 এতটুকু যে জায়গা দেখতে পাচ্ছ, এইটুকুর ক্ষেত্রফল, ঠিক আছে? তো আমাদের এখানে আমরা কয়টা ক্ষেত্রফল পাইলাম, একটা পাইলাম বি স্কোয়ার, উপরে এখানে একটা পাইলাম, এই পাশে একটা পাইলাম। তো এবার আমরা যে তিনটা পাইলাম, ঠিক আছে, তিনটা পাইলাম, এই তিনটার হচ্ছে আমরা ক্ষেত্রফল কত আমরা এখানে লিখে ফেলবো, কেমন? তো এখানে যদি লিখি যে বি স্কোয়ার প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে, আর এতটুকুর ক্ষেত্রফল কী হবে, এতটুকুর ক্ষেত্রফল হবে হচ্ছে তোমার এ প্লাস এ, আর এখান থেকে এতটুকু কি এ মাইনাস বি, বুঝতে পারছো? আচ্ছা, তো এবার এখানে দেখতে পাচ্ছ যে তোমার এ মাইনাস বি এবং এ মাইনাস বি, এটাকে যদি আমরা অন্যভাবে প্রকাশ করি, তাহলে কিন্তু আমরা এইভাবে লিখতে পারবো, তাই না? যে এখান থেকে এতটুকু, এখান থেকে উপরে এতটুকু হচ্ছে এ মাইনাস বি, আর এখান থেকে যে এই পর্যন্তকে বলা হচ্ছে এ, আর এই যে উপরের যে হচ্ছে তোমার দৈর্ঘ্যর এই এখান থেকে শুরু আর এখানে শেষ, এটাকে বলতেছি আমরা বি। তাহলে আমরা লিখতেই পারি এ প্লাস বি, এই যে এ প্লাস বি উপরের এইটা, আর এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায়, ঠিক আছে? তো আই হোপ এই পর্যন্ত বুঝতে পারছো। আর একটা বিষয়, সেটা হচ্ছে আমরা কিন্তু ঘন শিখেছিলাম, তাই না? ঘনর বিষয়টা কি জানো, যে আমরা জানি ঘনর ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থের পাশাপাশি আরেকটি নতুন করে কি থাকে, উচ্চতা। যেমন এখানে দেখো, এটা হচ্ছে x+2, এটা হচ্ছে দৈর্ঘ্য, আর এখানে এক্সটা কি প্রস্থ, উচ্চতা কি 2x+1। আমরা সাধারণত আয়তের ক্ষেত্রে এই তোমার দৈর্ঘ্যটাই পেয়ে যাই আর প্রস্থটাই পাই, তাই তো? এই দুটো দিয়ে কিন্তু করি, কিন্তু আমরা কিন্তু উচ্চতা পাই না। তো এই যে ঘনর হচ্ছে আয়তনের ক্ষেত্রে আমরা সাধারণত একটি সূত্র ব্যবহার করে এটা বের করে থাকি, সেটা হচ্ছে দেখো, ঘনসূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। অর্থাৎ তুমি যদি ঘনর আয়তন বের করতে চাও, সেই ক্ষেত্রে তোমাকে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এই ফরম্যাটে লিখতে হবে, ঠিক আছে? তো আমরা কি দেখেছিলাম, উপরে দৈর্ঘ্য পাইছিলাম কত, হচ্ছে x+2, উপরে প্রস্থ দেওয়া ছিল 2,
উচ্চতা দেওয়া ছিল 2x প্লাস 2। এবার এই তিনটা যখন আমরা গুণ করে দিব, গুণ করলে কী হয় ধরো, এই যে এক্সের সাথে এক্স প্লাস 2 এর সাথে যখন তুমি এক্স গুণ করে দিবা, তখন কি হয়ে যাবে, তখন হয়ে যাবে হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস 2x পেয়ে যাবা। এবার এখানে কি 2x প্লাস 1 এই যে চলে আসলো। এবার এই প্রথম রাশিটার সাথে পরের রাশিটা যখন তুমি প্রথম উৎপাদকের সাথে পরের উৎপাদক তুমি যখন গুণ করতেছো, গুণ করলে এই যে এক্স স্কোয়ারের সাথে একবার 2x গুণ যাবে, আবার এক্স স্কোয়ারের সাথে 1 গুণ যাবে। হ্যাঁ, আবার 2x এর সাথে 2x গুণ যাবে, আবার 2x এর সাথে 1 গুণ যাবে, এইভাবে হবে। তো এবার গুণ দিলে কি হয় দেখো, গুণ দিলে হচ্ছে আমরা তো এখানে আমরা গুণ দিলে এক্স স্কোয়ারের সাথে 2x গুণ দিলে আমরা পাই 2x3, আবার এক্স স্কোয়ারের সাথে 1 গুণ দিলে আমরা পাই এক্স স্কোয়ার। 2x এর সাথে 2x গুণ করলে আমরা পাই 4x স্কোয়ার, আবার 2x এর সাথে 1 গুণ করলে আমরা পাই 2x। তো এটাকে যদি আবার সংক্ষেপে করতে যাও তাহলে সিম্পল, এই যে 2x3 এক্স স্কোয়ার আর 4x স্কোয়ার হয়ে যায় হচ্ছে 5x স্কোয়ার প্লাস 2x। তো এইটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো আই হোপ এই পর্যন্ত বুঝতে পারছো, সমস্যা হওয়ার কথা না। নেক্সট ক্লাসে আমরা যে একক কাজ, ঠিক আছে, এই যে একক কাজ আছে এখানে, এই একক কাজ নিয়ে আলোচনা করব। একক কাজে বেশ কিছু ম্যাথ আছে, ঠিক আছে, 4-7টা ম্যাথ আছে এই একক কাজের। এই ম্যাথগুলো নিয়ে আমরা দেখব, ঠিক আছে, একটা একটা করে সলভ করবো ইনশাল্লাহ। আনটিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।